দুনিয়া জমিনে বিবি থাকবে না, সঙ্গে ছেলে থাকবে না, হাজার হাজার কোটি কোটি টাকা আয় করেছো সেটাও যাবে না বাবা। কারণ আপনার যে কাফনের কাপড় দেয়া হবে তাতে পকেট থাকবে না। এ নওজওয়ানেরা, সাদের পোশাকগুলো খুলে নিয়ে তোমাকে তিনটি কাপড় উপহার দেয়া হবে। একটার নাম হবে পিরহান, যে পিরান তুমি পরতে চাইতে না মোস্তানি করার জন্য, ডনগিরি করার জন্য, যে তুমি পাঞ্জাবি জুব্বা পরিধান করতে চাইতে না, সেই পিরহান তোমাকে এবার পরানো হবে। যে পিরানে সেলাই নাই, পকেট নাই, বোতাম নাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, ওরে আজরাইল, তুই মাটি আনতে গিয়ে কি মাটির কান্না তোমার কানে আসে না? আল্লাহ এসেছিল, কি এসেছিল? আল্লাহ মাটি কেঁদে কেঁদে আমার কাছে আবেদন করেছিল, আমাকে নিয়ে যাবেন না, আমাকে জাহান্নামার হয়তো খোরাক বানিয়ে দেয়া হবে। আমি হলাম সেই ব্যক্তি, আল্লাহ এবং বান্দার ভিতরে পার্থক্য তৈরি করে দিই, সম্পর্ক আলাদা করে দিই। আমি হলাম সেই ব্যক্তি, আমি হলাম সেই আজাজিল, আমি হলাম সেই ইবলিস, আমি হলাম সেই শয়তান। ওমর, তুমি নামাজ কাজা করো। ও বেজনেরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্ধারাশিরা, মা বোনেরা, কান খুলে শুনে কি দি, আল্লাহর সঙ্গে মহাব্বত করুন। দুনিয়ার মানুষের সঙ্গে কতটা মহাব্বত করবেন কিনা পরে চিন্তা করবেন। রাসূলুল্লাহর সঙ্গে মহাব্বত রাখুন। দুনিয়ার মানুষের সঙ্গে বন্ধুত্ব কেমন করবেন জানি না, কিন্তু আল্লাহর সঙ্গে বন্ধুত্ব রাখুন। এ নওজওয়ানেরা, দুনিয়ার মানুষ যদি আপনার পাশেও না থাকে, আল্লাহ রাসূলের সঙ্গে যদি সুসম্পর্ক থাকে, আমার আল্লাহ পাক আপনার হেফাজতের, আপনার সংরক্ষণের দায়িত্বটা পৃথিবীর কোন নেতা মন্ত্রীকে দেবে না, পৃথিবীর কোন রাষ্ট্রনায়কের হাতে আল্লাহ তুলে দেবেন না। হাবিবকে ওয়াদা করেছে, হাবিব যারা প্রকৃত আমার ইমানদার বান্দা হবে, আপনার আশিক উম্মত হবে, তাদের হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিলাম। একবার জোরে বলে। কার জন্য করবে, কার জন্য বলবে? বিবিকে মহাব্বত করুন আল্লাহর জন্য। কথা বুঝতে পারছেন না? বিবিকে মহাব্বত করবেন আল্লাহর জন্য। মসজিদ চালাবেন কার জন্য? এই কথা বলছেন না কেন? আল্লাহর জন্য মসজিদের কমিটি গঠন করেন, আল্লাহ রেজামান্দির জন্য। দুনিয়ায় মসজিদের উন্নয়নের জন্য শুধু নিয়ত যদি থাকে, মার খাবেন। দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়ার মসজিদের উন্নতির জন্য যদি শুধু নিয়েতে কমিটি গঠন করেন, ওখানে হারামখোরগুলো চান্স পাওয়ার সম্ভাবনা আছে। এ কথা বলে না, হারামখোরগুলো, বেনামাজিগুলো কমিটির ভিতরে ঢোকার সুযোগ আছে। আর যদি আল্লাহর জন্য করেন, একটা বেনামাজি, দাড়ি কাটা, মদখোর, জুয়াখোর, জেনাখোর, তাসখোর, সাট্টাখোর, দাঁড়িয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করেনেওয়ালা, সুদখোর, গোপনে গোপনে লটারি কাটনেওয়ালা মসজিদের কমিটি ঢুকতে পারবে? আর আল্লাহর জন্য যদি মসজিদ চালা, এই কথা বলছেন না কেন? আমরা চালাচ্ছি কার জন্য? আল্লাহর জন্য চালাচ্ছি না। অধিকাংশ মসজিদের দিকে খেয়াল করেন, সেক্রেটারিকে এলাকার টপার হারাম খোঁজে, ও মসজিদের এখন সেক্রেটারি। আমি ভুল বলে ফেললু বোধহয়। মসজিদের ক্যাশিয়ার হবে কে? না বাম্পার লটারি কাটে যে, ওরাতে মসজিদের টাকা। বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। ভাই বিরাট উল্টো পাল্টা বলছি না সিধে সাপটা কোনটা? কথা বল না রে বাবা। সিধে সাপটা বলছি, শরিয়াতের কথা বলছি, হক কথা বলছি। বলছে ওরে আর দাওয়াত দেওয়া যাবে না, বিরাট উল্টো পাল্টা বলেছে।
তাহলে কোনটা সিধে? তুমি ওই বেনামাজি হয়ে দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, তুমি লটারি কাটবে, তুমি সুদের টাকা খাবে, তুমি সুদের ব্যবসা করবে, ওইটা সিধা, তাই তো? হবে, দেখা হবে ইনশাআল্লাহ। কদিন আছো? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। যে মসজিদের দায়িত্ব নিয়েছো ওই মসজিদ থেকেই নাম এলান হবে। খেলা তো হবে তারপর। কথা বলছেন না কেন? তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে বলবেন না? জোরে বলতে পারো না? এই ছেলের একটু ঝেড়ে মারো। কবরের মাল সামান। মসজিদ চালান কবরের জন্য। মসজিদ চালাবে কার জন্য? কবরের জন্য। কবরটা যেন খারাপ না হয়। এক জায়গায় জলসায় গিয়েছি, মসজিদের সেক্রেটারি, আমি মসজিদটা শুধু মিনার দেখছি, কথা বুঝছেন? মসজিদটা শুধু মিনার দেখি, 85 ফুট উঁচু। কথা বুঝতে পারছেন নাকি? 85 ফুট উঁচু মিনার আর কারুকার্য। দুটো মিনার দেখে আমি গাড়ি রেখে আমার কাঁচটা খুলে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দাঁড় করিয়ে দেখছি, আল্লাহ কত টাকা খরচা করে যেতে। আচ্ছা, প্রত্যেকটা পাটে পাটে আলাদা আলাদা কালার লাইট সব সিস্টেম করে রেখে দিয়েছে, চাকমাক চাকমাক মারছে। সন্ধ্যের পরে ঢুকিস তো সে বিরাট ব্যাপার। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি, দাঁড়া কি করিস রিরা, একদম পুরো জান্নাতের গেট হয়ে গেছে বোধহয়। ওই দেখতে দেখতে একজন এসে হাজির। কথা বুঝছেন? একজন এসে হাজির, এসে সালাম দিচ্ছে, সালাম আলাইকুম। কি বললি? বুঝতে পারলাম না। মরে যাবো, তাড়াতাড়ি মরে যাবো? বলছে না হুজুর, সালাম দিলুম তো। তুই যা সালাম দিয়েছিস খুব শিগগিরই মরণ হবে আমার। তুই তো ওই দুয়াই চাইলি। কথা বলছেন না কেন? সালাম দিতেও শিখিনি। আমি বললাম ঠিক আছে, যা বলেছিস ওয়া আলাইকা, ওটা তোর উপরই হোক। কথা বুঝাচ্ছেন না? ওয়া আলাইকা, কি যে জবাব তো দিতে হবে তো নাকি? আমি বললাম মসজিদটা তো হেভি, মিনার তো মেলা টাকা খরচা হয়ে যায়। ওই যে 14 লক্ষ টাকা শুধু দুটো মিনার। মনে করছেন শাহনাজ ভাই তৈরি করে বলছে? আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম খেয়ে বলছি 14 লক্ষ টাকা খরচ দুটো মিনার। আমি বললো এত টাকা পেলো কোথায়? ভাইজান আগে বলেন কিরকম হয়েছে। ভালো হয়েছে বলি তো তোকে জিজ্ঞাসা করছি। হুজুর আমার ব্রেন থেকে হয়েছে এগুলো। দেখেছেন বজ্রাঘাত কি করে পড়ে? আমার ব্রেন থেকে হয়েছে। আমি এই মসজিদে 14 বছর সেক্রেটারি, দাঁড়ি গোপ কিচ্ছু নেই। কথা বুঝাচ্ছেন না? দাড়ি গোপ কিচ্ছু নেই, মসজিদ সাজিয়ে ফেলেছে। মার খাবে না? খাবে না? কথা বলে না। যে নিজের শরীর সাজাতে পারি না এখন সুন্নতে নববীর উপরে, ও মসজিদ সাজিয়ে জান্নাতে যাবে? কোথায় আছে, কোন কিতাবে আছে দেখাতে হবে। আমি বললাম তোমারে যারা সেক্রেটারি করেছে প্রত্যেকের কবরে বাস পড়বে। এবার তোমার কি হবে তুমি ভাবো। ও দেখি যে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। চলে যাচ্ছ কেন? দাঁড়াও। বলছি হুজুর আমি বিরাট ব্যস্ত রয়েছি, জলসা তো, অবুই দিবে থাকলে আর রাখবে না কিচ্ছু। কথা বুঝতে পেরেছেন তো? আস্তে আস্তে পালিয়ে গেছে। গিয়ে কমিটির ছেলেদের বলছে ভাইয়ের সামনে আর যাবো না আমি, বুঝলি আমার দেখলি আগুন হয়ে যাচ্ছে ভাই, যাবো না, তোরা সামলা, আমি সাইটে সাইটে আছি। এই হচ্ছে আমাদের মসজিদ কমিটি। হাকিকাত তো নাকি? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীলা মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাক জবানে জানিয়ে দিয়ে গেলে এমন একটা দিন আসবে, সময় আসবে, কিয়ামতের পূর্বে আলামত দেখা যাবে। সেই আলামতের ভিতরে একটি আলামত, ও আমার সাহাবীরা, মসজিদ গুলো হবে
ভাবে বিরাট বিউটিশিয়ান মসজিদ, বিরাট বিরাট নকশাওয়ালা মসজিদ দেখতে পাওয়া যাবে। বিরাট বড় বড় সুন্দর মসজিদ হবে, মসজিদগুলো কালারফুল হবে। মসজিদ তৈরি করা মুসলমানদের ভিতরে প্রতিযোগিতা চলবে। ও আমার সাবিরা, মসজিদের আমানত থাকবে না, মসজিদের আমানত খেয়ানত হয়ে যাবে। এই নজরের যুবকেরা মসজিদের আমানতটা কি এবার জেনে নেন। মসজিদের এক নাম্বার আমানত হলো, যে জায়গায় মসজিদ নির্মিত হবে ওই নির্মাণের জায়গা, ওই মসজিদটা বিতর্কিত জায়গা, মেরে নেওয়া কেড়ে নেওয়া জায়গা, ভাগনা করা জায়গা, দখলকৃত জায়গা, কিংবা সরকারি ভেস্টেড ল্যান্ডের উপরে মসজিদ তৈরি করা জায়েজ নয়। দিয়েছে 4 শতক, মসজিদ তৈরি করে 6 শতক। দলিল আছে মসজিদের জায়গা কত? 4 শতক। দলিল আমি নিজে দেখেছি। নতুন কমিটি সব শুনছে, ওরা কমিটি এসেই বলছে আগে মসজিদ মাপ, তাহলে মসজিদ চালানোর পরেও মার খেতে হবে। মসজিদের জায়গা মাপ মেপে দেখে 6 শতক। পুরাতন সব চাষা কমিটি ছিল, চাষা কমিটি, বুঝতে পেরেছেন তো? চাষা কমিটি গো, চাষা না বলো, আরে বাবা চাষা 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 কমিটি ছিল। তাদের জিজ্ঞাসা করছে কি ব্যাপার, দলিলে 4 শতক আর জমি জায়গা পাচ্ছি মসজিদের 6 শতক, 2 শতক এক্সট্রা। বলো আল্লাহর ঘর তো বরকত হয়ে গেছে। তারপর খোঁজ নিয়ে দেখলো যার জায়গা দখল হয়েছে তার আবার মেরে ঠ্যাং ভেঙে রেখেছে। ও 4 শতক জমি দিয়েছিল, ওরই জমি 2 শতক জোর করে বললেন মসজিদ একটু বাড়াতে হবে, নইলে বারান্দা গন্ডগোল হচ্ছে, বাড়িয়ে দেই। ও বললো মসজিদ এই দিকটা বাড়াস না, সাইডে বাড়া, আমার জায়গা আছে যখন এই সামনের দিকটা একটু খালি রাখ, এখান থেকে একটা পাঁচিল তুলে দেই, সদর তো মসজিদের মুসল্লিরা বাড়ির দিক তাকাবে, এটা বেহুজ্জুতি ব্যাপার। দান করেছিস কোনো কথা বলবি না, এখানে মাথা গলালে মাথা পড়ে যাবে, ঠ্যাং যদি বাড়াস ঠ্যাং ভেঙে ফেলবো। তারা বলছে এ কথা বলে না, এলাকার বুঝতে পারছেন না? হ্যাঁ, হুনু হুনু, যে সামনে ঠ্যাং বাড়ালি ঠ্যাং ভেঙে ফেলবো। ও বলছে আচ্ছা কই ঠ্যাং ভাঙনি, মনে করে হে মুখে, ও বাবা আরাম খদ্দের মনে দয়া আছে গো, এ কথা বলছেন না কেন? মনে কোনো দয়া নেই, মদ খাই তো। পাশে সেই কোদাল ছিল ভিত খোড়া, কোদালের উল্টো পিঠ দিয়ে মেরেছে এমন বাড়ি পুরো ভেঙে গেছে। বেচারা ভাঁজ করে আর বসতে পারে এঙ্কর বসে। এখন এই ছেলে নতুন কমিটি গিয়ে বলছে, ভাববেন না গল্প করছি আমি, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। নতুন কমিটি যে সেই বাবাজির কাছে বলছে চাচা যান, আপনার 2 শতক জায়গা আমরা ফ্রি লব না, আপনার ন্যায্য মূল্য আমরা দিচ্ছি, আপনি ওটা আমাদের লিখে দেন মসজিদে। বলছে পা ফিরিয়ে দিতে বল, এমনিতে বল। কি বলছে? পা ফিরিয়ে দিতে বল, আমি ভাঁজ করে বসতে পারি না, পা ফিরিয়ে দিতে বল। 4 শতক দিতে পারি, 2 শতক দিতে পারবো না, এমনিতে দেওয়ান, পা ফিরিয়ে দিতে বল। এখন যারা মেরেছিল অধিকাংশ সব কোথায় গেছে? মাটি কুমড়া। কোথা? আরে কবরে চলে গেছে গো। ওরা আমার ডাকলো, ভাইজান এই এই হালাত, দিনের বেলা একটা প্রোগ্রাম পেলে আমি যাচ্ছি, আর গিয়ে দেখি সেই 4 পা ভাঙা যে জমির মালিক একদম সামনে বসে ঠ্যাং লম্বা করে, আমি বুঝতে পেরেছি। কথা বুঝতে পারছেন না? বুঝতে পেরেছি এই সেই বেচারা হজ করার পরে নেমে আসার পর হাত দুটো ধরে খুব কাঁদছে, কষ্ট লাগে। ইসলাম আমাদের কি শিক্ষা দিয়েছে আর আমরা কি করছি? এমনিতেই দান করে দিলেন, তবে একটা কথা বললো, ভাইজান আপনি মনে কিছু করবেন না, যারা আমার এই ঠ্যাংটা ভেঙেছে ওদের কিন্তু মাফ করব না, সেখানে কথা হবে, এখানে না। আচ্ছা এবার বলেন, ওই মসজিদের দখলকৃত জায়গায় এই যে দীর্ঘ 37-38 বছর ধরে যার নামাজ পড়েছে,
এদের হালাত কি হবে? যুবকেরা, ছেলেরা, বাচ্চারা সাবধান হয়ে যান, নিজের কাজুয়ারি করে চালাবেন না। সব জায়গায় কাজুয়ারি খাটে না, সব জায়গায় লোক লস্কর খাটে না, সব জায়গায় পার্টির নেতা খাটে না, সব জায়গায় মনোলিত্ব খাটে না, সব জায়গায় আপনি যেমন ইচ্ছা খুশি যেমন যা ইচ্ছা যায় তাই করবেন হতে পারে না। শরিয়াত বলে একটা জায়গা আছে, শরিয়াত বলে একটি রুলস আছে, রেজুলেশন আছে। সেই জায়গা থেকে যদি নিজের জীবনটাকে না তৈরি করতে পারে, ওই রকম মসজিদ তৈরি করার পরেও কিন্তু জাহান্নামে যেতে হবে। এরকম হচ্ছে কেন? কেটে কেটে যাচ্ছে, ভোল্টেজ কমে যাচ্ছে, দেখ। ও বেজারেরা, নজনেরা, মুরব্বিয়ানগণেরা, পর্দানশীনা মা ও বোনেরা, তাহলে মসজিদের আমানত নাম্বার 1, বিতর্কিত জায়গা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া জায়গায় মসজিদ তৈরি করা মানে মসজিদের আমানতের খেয়ানত। নাম্বার 2, ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ নবীর পাক জবানের থেকে পাওয়া যায়। নবী আমার জানিয়ে দিলেন মসজিদ নির্মাণ করবে, দ্বিতীয় নম্বর আমানত হলো মসজিদের যে মাল মেটেরিয়ালস, টাকা পয়সা যা কিছু তোমরা লাগাবে, ওর ভিতরে যেন সামান্যতম হারাম না ঢুকে যায়। হারাম টাকা, হারাম অর্থ, হারাম মাল দিয়ে যদি মসজিদ করা হয়, ওই মসজিদের ইবাদত আল্লাহ দরবারে আর কবুল হবে না। কি করে হচ্ছে সব মসজিদ বুঝতে পারতেছেন এবার? ও সোনামানিকেরা, মুরব্বিয়ানগণেরা, মনে কষ্ট নেবেন না। আজ থেকে 50 বছর আগে এলাকার মসজিদ গুলো হয়তো ছিল টালির ছাওয়া, হয়তো টিনের কর্কিট, টিনের ছাওয়া, হোগল পাতা দিয়ে ঘেরা, হয়তো হাই স্পিড ফ্যান ছিল না, এসি ছিল না, সিসি ছিল না, হয়তো মার্বেল ছিল না, টাইলস ছিল না। ওই তালের পাখা টেনে মুসল্লিরা নামাজ আদায় করে ঘরে এসে, এশার নামাজ আদায় করে ঘরে এসে খাওয়া দাওয়া করে শুয়েছে। ওই মুসল্লিগুলো কাঁচা মসজিদে নামাজ পড়ার পরে অনেক মুসল্লি রাতে ঘুমের ভিতরে নবী দিদার নসিব হয়ে গেছে। মসজিদ হয়ে গেল পাকা, মসজিদ গুলো হলো কালারফুল, মসজিদ কমিটি হয়ে গেছে শক্তিশালী। মসজিদের আমানত বলে আর কিছু পাওয়া যায় না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তৃতীয় নাম্বার মসজিদের আমানত, মসজিদের তত্ত্বাবধায়ক কমিটি কারা হবে, তত্ত্বাবধানে কারা থাকবে, শরিয়াতের মাসালা আপনাকে জানায়, শরিয়াতের হুকুম আপনাকে জানায়। এ নওজওয়ানেরা, ভাববে না তোমাদের বিরুদ্ধে ওয়াজ করছি বাবা, শরিয়াতের কথাটা বলতে গিয়ে যদি তোমার গায়ে পড়ে যায়, ওটা আমার উপরে রাগ না করে শরিয়াতের উপরে রাগ করো। কথা বলছেন না কেন? আমার লেখা কিতাব না, কথা বলছেন না কেন? আমার তৈরি করা কথা বলছি, শরিয়াতের কথা তো। মসজিদের পরিচালক হবে কারা? ইমাম যদি অনুপস্থিতি থাকে, ছুটিতে চলে যায়, ইমাম যদি কোনো কাজে বেরিয়ে যায়, জোহরের নামাজটা পড়াতে পারবে না, আসরের নামাজটা পড়াতে পারবে না, মাগরিবটা পড়াতে পারবে না। 4 দিনের জন্য, 3 দিনের জন্য যদি ইমাম ছুটিতেও চলে যায়, ওই ইমামের জায়গায় দাঁড়িয়ে ইমামতি করার ক্ষমতা আছে যার, মসজিদের মুতাল্লিক হবে সে, মসজিদের সেক্রেটারি হবে সে, মসজিদের ক্যাশিয়ার হবে সে। এক কথায় ইমামতি করার যোগ্যতা আছে যাদের, মসজিদ
পরিচালনা হবে তাদের। জোরে বলুন, জোরে বলে। এক ওয়াক্ত নামাজের ধার ধারে না, দাড়ি কেটে ওপেন গুচ্ছে। মসজিদের দায়িত্ব দিয়েছো, গুনাহগার হলে গুনাহগার, যে প্রকাশ্য গুনাহ করে একে শরীয়তের ভাষায় ফাসিক বলা হয়। কি বলা হয়? প্রকাশ্য গুনাহকারী। দাড়ি কাটা রাসূলুল্লাহর পাক জবানের হাদিস, হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হুজুর বর্ণনা করছে, কেউ যদি একটা মিথ্যা বলে, একটা মিথ্যার জন্য একটা কাবিরা গুনাহ। কটা? জোরে বলেন কটা? একটা কাবিরা গুনাহ, তার বিনিময়ে 10,000 বছর তাকে জাহান্নামে রাখা হবে, শাস্তি দেয়া হবে। কিন্তু কেউ যদি দাড়ি কর্তন করে, মুন্ডন করে, দাড়ি মুন্ডন করে ঘরে, ওটা একটা গুনাহ নয়, 24 ঘন্টার গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। দাড়ি কাটা মানে একটা গুনাহ না, 24 ঘন্টা রানিং এ আছে। প্রকাশ্য না অপ্রকাশ্য, এটা কথা বলছে না কেন? প্রকাশ্য গুনাহ। তাহলে প্রকাশ্যে যারা গুনাহে লিপ্ত আছে, তাদের হাত দিয়ে আল্লাহর ঘর কখনো চলতে পারে না। এটা বললি অপরাধ? এটা বললি অপরাধ? এমনও মসজিদে গেছি, মসজিদ 3-4 তলা, জায়গা মেনশন করছি না, কবরের ওপরে মৌলী সাহেব ফতোয়া দিয়েছে, কবরের উপরে মসজিদ তৈরি করেছে। আমি জিজ্ঞাসা করলাম, 4 তলা বিল্ডিং বানালি কোথায় পেয়েছি এত টাকা? বলে হুজুর একটা কোম্পানি দিয়েছে, কোম্পানির টাকায় মসজিদ। কোন কোম্পানি? অন্য ধর্মের মানুষ। মসজিদে জায়েজ নামাজ পড়া? কবরে একবার ঢুকে দেখ, তুলো যেরকম ধুনুরিতে ফেলে আসায়, কবর একবার ঢোক। ধনুরি বলে তো, কথা বল না রে বাবা। হ্যাঁ, আজকে আমার বাড়ির সব, আমার ওই ছোট ভাইটা, মেজো ভাইটা, সব ওই শীতকাল আসছে, বুঝাচ্ছেন না, বালিশ টালিগুলো সব ঠিক করতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। মেতেছে আর একদম পুরো একদম ধুলো ধুলো বেরিয়ে তুলো উঠতেছে একদম। মনে মনে ভাবছে এরম তুলোর মতো আসাবে। মসজিদ চালানোর পরেও তুলোর মতো আসাবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, শুনে রেখে দি, জেনে রেখে দি। তাহলে মসজিদ কমিটি হবে তারা, ইমামতি করার যোগ্যতা আছে যাদের, তারা। ও নওজোয়ানেরা, অন্যায়কারী আর অন্যায়কারীকে সাপোর্টকারী, ওটা দুটো নয়। আল্লাহ নবী বললেন ওরা দুজন আলাদা আলাদা নয়। অন্যায়কারী আর অন্যায়কারীকে সাপোর্ট করেওয়ালা ব্যক্তি দুজন নয়, ওরা দুজনই হলো একই, ওরা দুজনই হলো এক, ওদের ভিতরে কোনো পার্থক্য নাই। তাই মসজিদের কমিটি যারা চুনেছ, মেনে নিয়েছো, ও মুরব্বিয়ান গণেরা, সাবধান হয়ে যাও। অন্যায়কারীদের সাপোর্ট করে কোনোদিন মসজিদ চালাতে যেও না। এ নওজোয়ানেরা, সামাজিক যুক্তিতে একজন সুদখোর হারামখোরকে যদি মসজিদ চালান, ওই হারামখোরটা জানে আমি তো নিজে হারাম খাই, আমি তো সুদের ব্যবসা করি কিংবা লটারি কাটি, আমি তো শরিয়াত বিরোধী কাজগুলো করি। আমি মসজিদ হাতে যখন পেলাম, আমার মতো করে আমি যখন চালাবো, ওই ইচ্ছা করলে সুদের টাকা ওতে লাগিয়ে দিতে পারে। আর সুদের টাকা যদি মসজিদে ঢুকে যায়, মুসল্লিরা নামাজ পড়েও নাজাত পাওয়া যাবে না। বিশ্বনবী বললেন মসজিদ গুলো হবে চাকচিক্যময়। কিয়ামতের পূর্বের আলামত, 70টা আলামতের ভিতরে এটা একটা। মসজিদ গুলো হবে বিরাট শান শওকাতের, আলিশান বড় বড় মসজিদ। মসজিদের আমানত থাকবে না।
এই আমানত না থাকার কারণে মসজিদ ভর্তি মুসল্লি হয়ে যাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, দাড়িওয়ালা টুপিওয়ালা নামাজি পাওয়া যাবে, হাজি পাওয়া যাবে, ওমরাকারী পাওয়া যাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে। মসজিদের ভিতরে মুসল্লির হুড়োহুড়ি চলবে, কিন্তু মুসল্লিদের অন্তরটা মসজিদের ভিতরে থাকবে না। কথা বুঝতে পারছেন না নাকি? বাপ চাচারা আমাদের গ্রামে দেখেছি চুনসুড়কি দিয়ে তৈরি করা মসজিদ, সেই মসজিদে নামাজ পড়তে যেতাম আমরা। তাল পাখা সামনে রাখা থাকতো, তাল পাখা হাতের সামনের সব প্রত্যেকটা কাতারের মাথায় মাথায় পাখাগুলো থাকতো, দুটো চারটে করে। 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে গা ঘেমে গেছে, সামনের টেকালে একবার মেরে দিল, আবার নামাজ শুরু করলো। বহু আল্লাহর ওলি হয়ে গেছে। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে না? হাই স্পিড ফ্যান চলছে। দেশে কে? শাহনাজ। শাহনাজকে এলাকার টপ র্যাঙ্কের লটারি খোর, 10টা ফ্যান কিনে দিয়েছে। হাওয়া হবে না মানে ঝড় তুলে দেবো একদম। কথা বলছেন না কেন? চাচা মসজিদে যে আবার বুক চিতিয়ে হাওয়া খাচ্ছে, কথা বলে না কেন? এলাকার টপার সুদখোরটার নামাজ পড়তে গেছে আজকে জুম্মায়, সুদের ব্যবসার লেনদেনকারী। জুম্মা মসজিদে যে ধপ করে কারেন্ট চলে গেছে। কথা বুঝাচ্ছেন? ও তো কোনো নিঃশ্বাসের বিশ্বাস নেই, ওরও কোনো বিশ্বাস। কথা বলছেন কেন? টপাস করে চলে গেছে, যে যেতেই একদম গ্যাল 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 করে ঘাম বেরোচ্ছে, চাপা চাপা, লোকের গরম তো সাংঘাতিক গরম, গ্যাল গ্যাল করে ঘাম বেরোচ্ছে। সুদখোর সঙ্গে সঙ্গে বসে, ও আর সুদখোর নি, মুফতি হয়ে গেছে। এত গরমে আবার নামাজ হয়? দেখেছেন ফতোয়া দিচ্ছে। কথা বলছেন না কেন? কি বলছে? এত গরমে এবার নামাজ হয়? চল কালকে চল, 2টো এসি কিনে দেবো। এসি কিনে দিয়েছে 2টো, 44 দুগুণ 88,000 টাকা। টোটাল সেট করা প্রায় লাখের কাছে চলে গেছে। মিস্ত্রি তারটা এটা সেটা করে 1 লাখ টাকা হয়ে গেছে। এলাকার মুরব্বিরাম দাড়িতে হাত মেরে মেরে বলছে মসজিদে বসে, জানিস শাহানা সুদখোর হতে পারে, ওর কলিয়াস বলো। হালাল হচ্ছে বলো? কথা বুঝতে পারছে না নাকি? হালাল হচ্ছে, অসুবিধা হচ্ছে নাকি? ও হলেও কিচ্ছু করেনি, দাওয়াত দিচ্ছিস কেন আগে বল? আবাজি চাষারা যুক্তি করতে 3-4টে চাষা মুসল্লি। এবার নতুন কমিটি হলি, শাহনাজকে আমরা একটা দায়িত্ব দেবো, আমরা প্রস্তাব রাখবো, আমার কথা ফেলতে পারবে না, মরণের আগে অন্তত একটা পাকা কাজ করে যায়। ওরে পাকা মুসল্লি। নতুন মসজিদে কমিটি গঠন হবে। মসজিদে মুসল্লিরা উঠলেন 6 জন মুরব্বী। ও আল্লাহর বান্দারা, আপনারা জুম্মার নামাজে এসেছেন, আজকে নতুন মসজিদের কমিটি গঠন হবে। আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি, অহংকার করি না, গর্ব করি না, আমরা আল্লাহর দিকে তাকিয়ে কথা বলছি। ও আল্লাহর বান্দারা, নতুন মসজিদে যারা কমিটি হবে তাদের কাছে আমাদের আবেদন, শাহনাজ ভাইকে আপনারা সভাপতির পদটা দেন। শাহনাজ ভাই যদি সভাপতির পদে বসে যায়, এই মসজিদের আর অভাব হবে না। মসজিদে অভাব হবে না। টাকা চাইলি বাচ্চা দেবে, কথা বলে কেন? ওর কাজ, হ্যাঁ পুরো বাচ্চা, টাকার অভাব হবে না, কোনো অসুবিধা হবে না। ওরে বানাতে হবে সভাপতি, ব্যাস। টোটাল গ্রামের লোক বলছে ঠিক আছে, আমরা সমর্থন করলাম, হোক। ইমাম সাহেব একদম আল্লাহর ওলির মতো নারে তাকবীর, আল্লাহু আকবার, এর কবরেও বাস করবে। এই রেগে গেলে হবে না। এই ইমাম সাহেব ওই সুদখোরটাকে সাপোর্ট করে যদি তাকবীর বলে, আলহামদুলিল্লাহ পড়ে, এর খবরেও বাস পড়বে। কিরাম শক্ত ওয়াজ হচ্ছে বলেন।
এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, না, এ ভুল কাজ করা যাবে না। মসজিদের একটি কোনায় বসেছিল একজন গরীব লোক, আল্লাহকে ভয় করে চান্নেওয়ালা লোকটা উঠে দাঁড়িয়ে বললেন, না না না, আমরা দীর্ঘদিন ধরে দেখে আসি প্রকাশ্যে সারা সুদের লেনদেন করে, ওকে মসজিদের সভাপতি হিসাবে আমি মানলাম না। সবাই ঝাঁপিয়ে পড়লো, মেরে 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 লোকটাকে আত্মারা করলো। এ নওজোয়ানেরা, এই ব্যক্তিটা যে মার খেলো, যে জায়গায় আঘাত প্রাপ্ত হয়েছে, ক্ষত হয়েছে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই ব্যক্তিটার ওই সমস্ত অঙ্গগুলোকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। শুধু এই কথা বলে দিয়েছে, বলে কি বলেছে? হ্যাঁ, মানা যাবে না। আর আমরা কি করছি গো? কপালে ভ্রমর মতো দাগ। ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জলিল কদর সাহাবী হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী দেখে বললেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিলাম, শুনে নাও, জেনে নাও, আমার ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব হলো জান্নাতি। রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি, রাআইতু উমার ইয়াসিরু ফিল জান্নাতি। ও আমার সাহাবী ওমর, আমি নবী বলছি, আমি নিজে কানে শুনেছি, আমি নিজে চোখে দেখেছি, আমি নবী বলছি, তুমি জান্নাতি, জান্নাতি, জান্নাতের ভিতরে তুমি ঘুরছো। আল্লাহ নবী সাহাবীরা খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী সাহাবীরা খুশি হয়ে গেলেন। সাহাবায়ে কেরামেরা বললেন, মারহাবা মারহাবা ইয়া ওমর ইবনুল খাত্তাব। আল্লাহ নবী সাহাবী ফারুক আযম উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন জান্নাতি হয়ে গিয়েছি, হুজুর আপনি জবান দিয়ে বলেছেন, মানে লা শাক্কা ফি, আমার কোনো আর সন্দেহ রইল না, আমি জান্নাতি। তবে আজকে থেকে আমি আর নামাজ পড়লাম না। কি বলছে? আপনি যখন বলেছেন 100% গ্যারান্টি আমি জান্নাতি, একবার জোরে বলুন না। তবে হুজুর জান্নাতের যখন সার্টিফিকেট পেয়ে গেছে, আজকে থেকে আর নামাজ আর পড়বো না। বিশ্বনবী মুচকে হেসে বললেন, নাই বা পড়লে তবুও জান্নাতি। একবার জোরে বলে, জোরে বলছেন না? ওমর, নাই বা পড়লে তবুও জান্নাতি। আল্লাহ নবী সাহাবী উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি হচ্ছে ওদিনে? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবীর জলিল কদর সাহাবী ফারুক আযম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি চলে গেলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। আল্লাহ নবী বললেন, যাও মত যাও। আল্লাহ নবী সাহাবী মদিনার মসজিদুন নববী শরীফ থেকে বেরিয়ে যাচ্ছে, আল্লাহ নবী চুপটি মেরে আছে। হযরতে ওমর আবারও দাঁড়িয়ে পড়লেন, ফারুক আযম ওমর দাঁড়িয়ে পড়ে পেছন দিকে তাকাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সত্যি আমি চলে যাচ্ছি। আল্লাহ নবী হাত ইশারা করে বললেন, ওমর যাও, অসুবিধা নাই, আমি রাসূলুল্লাহ বলছি, তাও তুমি জান্নাতি। জোরে হলো কই? চলে গেলেন। নবী আমার
दीन दुनिया बादशाह हबीबुल्लाह के नबी जनाबे मोहम्मद रसूलुल्लाह के सल्लल्लाहु अलैहि ওয়াসাল্লাম হুজুর আমার সাথে সাথে বললেন সাহাবায়ে কেরামদের সঙ্গে, ও আমার সাহাবীরা, তোমাদের ভাই ওমর ইবনুল খাত্তাব চলে গিয়েছে জান্নাতি জান্নাতি, আমার ওমর হলো জান্নাতি। ও আমার সাহাবীরা, আজকে তোমাদের ভাই আমার বেলাল আজান দেবে, আসরের আজান হয়ে যাবার পরে তোমরা যে সুন্নত নামাজ আদায় করো, আজকের ক্ষেত্রে এটা হয়ে একটা ওয়াক্তে আজকে সুন্নতটা আদায় করো না। আজান দেওয়ার পরেই সাথে সাথে জামাতটা শুরু করতে চায়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা যেখানে থাকো না কেন সজাগ থাকো, আজান হয়ে গেলে মসজিদুন নববী শরীফে এসে যাবে। আল্লাহ নবী যখন বললেন সাহাবায়ে কেরামদের কাছে শিরোধার্য কথা, আল্লাহ নবীর পাক জবানের বাণী তাদের কাছে ছিলেন শিরোধার্য। এ নওজওয়ানেরা, মদিনার মসজিদুন নববী শরীফ থেকে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আযান হেঁকে দিয়েছে, হাইয়া আলাস সালাত। সাহাবায়ে কেরামেরা সংঘবদ্ধভাবে কাতারে কাতারে মসজিদুন নববী শরীফে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়ালেন। নবী আমার পিছন দিকে ঘুরে বললেন, বাবা সাহাবীরা, মদিনার মসজিদুন নববী শরীফের দরওয়াজা জানালাগুলো ভিতর দিয়ে লক করে দাও। জোরে বলবেন না? জোরে বলতেছেন না? নবীর জন্য খাস জামাত চলাকালীন মসজিদের দরজা জানালা টোটাল আটকে দিয়ে নামাজ পড়া আমাদের জন্য হচ্ছে মাকরুহ। ওটা নবীর জন্য, জোরে বল না রে বাবা, খাস। এই সামনে ঠান্ডা আছে, বহু মসজিদ এরকম এঁটে সেটে দিয়ে নামাজ চালাচ্ছে। খবরদার করবেন না। ও নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা বোনেরা, আল্লাহ নবী দো জাহানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার অর্ডার করলেন, হুকুম করলেন, সমস্ত সাহাবায়ে কেরামেরা ভিতর থেকে লক করে দিলেন। মদিনার মসজিদুন নববী শরীফে ভিতর থেকে দরজা জানালাগুলো আটকে দিলেন। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী জামাত শুরু করে দিয়েছে। আল্লাহ নবী জামাতে নামাজ আদায় করে নবীর ইমামতিতে সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করছে। হঠাৎ করে দেখতে পাওয়া যায় দাম করে শব্দ হয়েছে। মদিনার মসজিদুন নববী শরীফের গেটের ওই খিলটা ভেঙে গিয়ে জমিনের উপরে দাম করে শব্দ হয়ে পড়ে গেল। আল্লাহ নবী নামাজ আদায় করছেন, সাহাবায়ে কেরামেরা নামাজ আদায় করছেন, কোনো কেউ বুঝতে পারেন না। একবার জোরে বলেন না। আর আমাদের চাচারা নামাজ পড়তে আল্লাহু আকবার, কথা বলেন না কেন? অনেক নামাজি দেখেন আল্লাহু আকবার, সামনে ঘড়ি রাখা, দেখতে কটা বাজে। হচ্ছে ওয়াচিং নামাজি। কি নামাজি? কথা বলে না। ঘড়ি নামাজি গো, নামাজ পড়তে পড়তে ঘড়ি দেখে। আবার দুই একজন মার্ডারার নামাজি আছে, মার্ডারার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সামনে একটা মশা এসে ঘুরতেছে, দেখতে। আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। মার্ডার কেসের আসামি। এই কথা বলে না কেন? আছে না নাই? এ মুরব্বি সোনামানিকেরা,
ওই জন্য তো বলা হয়েছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো আল্লাহর জন্য মুমিনের সাথে সাক্ষাতের মাধ্যম। ও বাবাজি, নামাজ হলো বেহেশতের চাবি। ওই নামাজটা যদি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আল্লাহ নবী জানিয়ে দিলেন নামাজটা যদি আমার মতো না হয়, চাবিটা যদি তালার সঙ্গে না খাটে, জান্নাত নসিবে হবে না। উফ, দাম করে লাথি মেরেছে, দরজাটা ভেঙে পড়ে গেছে। সাহাবায়ে কেরাম নীরব নামাজ আদায় করছে। জোরে বললেন না? জোরে বলতে পারেন না? কি নামাজ, কি নামাজ! দু একজন এখন আবার নতুন নামাজ বেরিয়েছে, রিং হলি পকেটে, মোবাইলে রিং হলি আবার নাম্বার দেখে, বড় মেয়ের ফোন বোধহয়। মসজিদের ভিতরে গো, ভুল বলতেছি বোধহয়। হ্যাঁ, নামাজ পড়তেছে, মোবাইল বেজে উঠেছে। নামাজ শেষে ইমাম সাহেব ঘুরিয়ে বলতেছে, আপনারা অসভ্য আছেন। বেয়াদব! নামাজ চলাকালীন আবার মোবাইল বাজছে কেন? রিংটনটা আপনারা সাইলেন্ট করে দিতে পারলেন না? উফ, ইমাম সাহেব শুধু বলার অপেক্ষা, আর বাকি সব মুসল্লি পুরো কিল ঘুষি তুলে যায়, এক ঘুষিতে একদম থুবনি ফাটিয়ে ফেলবে একদম। মসজিদে মোবাইল বাজা, ও বেচারা ঠিক আছে ঠিক আছে, ভুল হয়ে গেছে ভাই, ভুল হয়ে গেছে, আর জীবনে হবে না। তবে ভাই একটা কথা জিজ্ঞাসা করব। ইমাম সাহেব, হুজুর, বলেন বলেন খুব মুডের সঙ্গে, হুজুর, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাতের মাধ্যম। নামাজের ভিতরে তো কোনো আওয়াজ কানে আসার কথা না, আল্লাহর সঙ্গে আপনার কথা হচ্ছে। আমার রিংটন বাজছিল, আপনি শুনলেন কি করে? ইমাম সাহেব বলছে দেরি হয়ে যাচ্ছে বুঝলে, চলে যায়। হ্যাঁ, এ মার খাবে। কথা বুঝতে যাচ্ছেন না? এ চোর। ও নজরে যুবকেরা, আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সালাম ফেরালেন, পিছন দিকে তাকালেন, আল্লাহ নবী ডান দিক দিয়ে ঘুরে বসলেন। সাহাবায়ে কেরাম দেখে লক্ষ্য করলেন মদিনার মসজিদুন নবী শরীফের শেষ কাতারে হযরতে ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে। একবার জোরে হবে না? এ নজরেরা, মুরব্বিয়ান গণেরা, সোনা মানিকেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার সাহাবায়ে কেরামদের লক্ষ্য করে ইশারা করলেন, ও আমার সাহাবীরা কোনো শব্দ করো না, ইশারা করে জানিয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবীরা তাকিয়ে দেখলেন ফারুকে আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নামাজ আদায় করছে, আর কচি বাচ্চাদের মতো চোখ দিয়ে টস 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 করে পানি ঝরে। আল্লাহ নবী অপেক্ষা করলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুর অপেক্ষা করতে লাগলেন। আল্লাহ নবী সাহাবী ফারুকে আযম যখন সালাম ফেরেন, আল্লাহ নবী প্রশ্ন করলেন, বাবা ও মা, তুমি যে নামাজ আদায় করবে না বলেছিলে, তুমি তো নামাজ পড়বে না বলেছিলে, আজকে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কেন কাঁদো? ও নজরেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডুকরে কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে বলেছিলাম নামাজ পড়বো না, আমি জান্নাতি নামাজ আদায় করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মদিনার মসজিদুন নবী শরীফ থেকে বাড়িতে গেছি, মদিনার মসজিদুন নবী শরীফে আমাদের ভাই বেলাল আযান হেঁকে দিয়েছে, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে এসো, নামাজের জন্য এসো। এই আওয়াজটা আমার কানে আসার সাথে
যাতে যাতে আমি ওমর বিচলিত হয়ে গেলাম, আমার হৃদয়টা কম্পমান শুরু হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বলেছিলাম নামাজে আসবো না, আমি বলেছিলাম নামাজে আসবো না, কিন্তু আমার অন্তর শুনলো না, আমার ঈমান শুনলো না। আমাকে ভিতর দিয়ে ধাক্কা মারতে মারতে মদিনার মসজিদ নবী শরীফে হাজির করে দিয়েছে। একবার জোরে হবে না? একবার জোরে হয় না? ও মা জনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা বোনেরা, আল্লাহ নবী বললেন ওমর, তারপরে কেন তুমি এসে দরওয়াজাটা ভেঙে ফেললে বাবু? আল্লাহ নবী সাহাবী কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি দরওয়াজা ভাঙতাম না, ভাঙার ইচ্ছা আমার ছিল না। হুজুর আমি এসে দেখলাম দরওয়াজা জানালা বন্ধ, আপনি নামাজ আদায় করতেন, আমার ভাইয়েরা নামাজ পড়ছে, জামাতে নামাজ আদায় করছে। আমি এই চিত্রটা দেখে, এই অবস্থাটা দেখে থাকতে পারি না। আমি ওমরের জীবন থেকে জামাত ত্যাগ হয়ে যাবে, আমি ওমরের জামাতটা মিস হয়ে যাবে, হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোটা মদিনার মসজিদুন নবী শরীফে চতুর্দিকে ঠেলে ঠেলে দেখতে লাগলাম দরওয়াজা জানালাগুলো, কোন দরওয়াজা খুলছে না, কোন জানালা খুলছে না। আমি কোনটা দিয়ে প্রবেশ করব ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ? দিশা না পেয়ে, অবস্থা বুঝে আমি থাকতে পারি না। আপনার পিছনে নামাজটা আমার ছেড়ে যাবে। হুজুর আমি আল্লাহু আকবার বলে দাম করে ধাক্কা মেরেছি। হুজুর আমি জানতাম না দরওয়াজার খিলটা ভেঙে যাবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। দরওয়াজা ভেঙে আমি যখন ভিতরে ঢুকলাম, আল্লাহু আকবার বলে জামাতে দাঁড়ালাম, আমি আমার ওমরের গোটা চেহারাটা অস্থিরতা বন্ধ হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে। এক জোরে হবে না? নারে তাকবীর! আল্লাহ নবী মুচকে হাসলেন। সুবহানাল্লাহ বলবেন না? ও আমার, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এমনি আল্লাহ জানায় না রাআইতু ওমর ইয়াসিরু ফিল জান্নাতি, আমি নবী এমনি বলি না, জান্নাতি মানুষের এটা হলো ক্যারেক্টার। আল্লাহ তোমাকে এমনি জান্নাতি বলিনি। এই পাশে কি কথা বলছো? এত এত কথা বলছে কে? এই পাশে দেখেন তো ভাই, একবার জানেন তো। মহাবদেশে দরুদ শরীফ, আল্লাহুম্মা একটু আওয়াজ দিয়ে পড়ো, আলা আলি। একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান, একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান। জোরে হলো কই? একটু চিল্লে হবে না? একই দিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আরেকটু জোরে, আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন,
নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা পড়ো বাবা, পড়ো, মহাব্বতের সঙ্গে পড়ো। আলে টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার। থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাহ। জোরে তো হলো না, আর একটু জোরে তো হলো না। দুনিয়া জমিনে বিবি থাকবে না সঙ্গে, ছেলে থাকবে না, হাজার হাজার কোটি কোটি টাকা আয় করেছো সেটাও যাবে না বাবা। কারণ আপনার যে কাফনের কাপড় দেয়া হবে তাতে পকেট থাকবে না। এ না জানে না, সাদের পোশাক গুলো খুলে নিয়ে তোমাকে তিনটি কাপড় উপহার দেয়া হবে। একটার নাম হবে পিরহান, যে পিরান তুমি পরতে চাইতে না মোস্তানি করার জন্য, ডনগিরি করার জন্য। যে তুমি পাঞ্জাবি জুব্বা পরিধান করতে চাইতে না, সেই পিরহান তোমাকে এবার পরানো হবে। যে পিরানে সেলাই নাই, পকেট নাই, বোতাম নাই, ওই রকম একটা পিরান পরিয়ে দিয়ে আরো লেফাফা দুটি লম্বা লম্বা সাদা থান কাপড় তোমার গায়েতে আবার ডবল করে জড়িয়ে দিয়ে তিন জায়গায় বেঁধে ফেলবে মুসলমান। খাটিয়ার উপরে শুইয়ে দিয়ে তোমাকে যখন রেখে দেয়া হবে, হাজার হাজার ভালোবাসার মানুষগুলো অশ্রু সিক্ত নয়নে সবাই আবেদন করবে, ভাই একবার শাহনাজ ভাইয়ের মুখটাকে জন্মের মতো দেখান, একবার জন্মের মতো দেখতে চান। মালিয়া ডাঙ্গায় আমাদের জলসাতে আসতো, কত সুন্দর সুন্দর দামি দামি পোশাক পরিধান করেছে, যে ওয়াজ করতো। ভাইয়ের গায়ে আজকে কিছু নাই, সব খুলে নেওয়া হয়েছে। ভাইয়ের গায়ে সাদা থাকান, একবার খুলে দেন, খুলে দেন মুখটা দেখি। মাথার বাঁধনটা খুলে দিয়ে যখন দেখানো হবে, সবাই দেখবে কাঁদতে কাঁদতে এটাই বলবে, দেখ ভাইজানের কাছ থেকে সব কেড়ে নেওয়া সম্ভব হয়েছে, কিন্তু ভাইজান যেমন মুখ ভর্তি রাসূলুল্লাহর সুন্নাত মোবারক নিয়ে ওয়াজ করতেন, এখনো সেটা কাফনের ভিতরে দেখতে পাওয়া যায়। একবার জোরে হবে না? কবরেতে সঙ্গী হবে নূর নবীর সুন্নাত। জোরে হবে না? একই দিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো। তৈরি থাকা মানে সব সময় পাক পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করুন, কারণ আজরাইল আলাইহিস সালাম এসে বলবে না ওযু বানিয়ে এলে তারপর যাব, বলবে? এই কথা বলে না, বলবে না? আরে ওযু করতে কত সময়, একটু দেবে না? চান্স নাই। কারণ আজরাইলের এই দায়িত্বটা আল্লাহ বড় পছন্দ করেছিলেন।
আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ পাক তৈয়ার করা হুকুম করেছিলেন, সব ফেরেশতা ফেল করলো, মাটি আনতে পারলেন না। আজরাইল আলাইহিস সালাম মাটি এনে বলেছেন, আল্লাহ এনেন মাটি, আনতে বলেছেন, এনে দিয়েছি। আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন, ওরে আজরাইল, তুই মাটি আনতে গিয়ে কি মাটির কান্না তোমার কানে আসে না? আল্লাহ এসেছিল। কি এসেছিল? আল্লাহ মাটি কেঁদে কেঁদে আমার কাছে আবেদন করেছিল, আমাকে নিয়ে যাবেন না, আমাকে জাহান্নামার হয়তো খোরাক বানিয়ে দেয়া হবে। তোমার মনে কি দয়া হলো না? জমিনের কান্না, মাটির কান্না কি তোমার মনটাকে টলাতে পারলো না? আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, ও রব্বুল আলামিন, আপনার হুকুমের ঊর্ধ্বে আজরাইলের মনে কারোর দয়া আসে না। একবার জোরে বলো। সব দয়া মায়া কান্না আজরাইলের কিচ্ছু মনে আসে না, কারণ নিয়ে আসাটা আপনার হুকুম। আপনার হুকুমের ঊর্ধ্বে কারুর মায়া মহব্বত আমার অন্তরে আসার করে না। একবার জোরে বলে। বাপ কাঁদে, ছেলে কাঁদে, মেয়ে কাঁদে, মা মৃত্যু যন্ত্রণা সহিত। আজরাইল একবারও বলে ওরা কাঁদছে, একটু পরে নিয়ে যাব। বলে বলে আপনার দিকে বলে বলে টলে নিয়ে যায় নাকি? কোন চান্স নাই, সুযোগ নাই। আজরাইল আলাইহিস সালাম আসবে, কোন হালাতে আছিস, কি করছিস, কোথায় আছিস দেখার নাই। আল্লাহ অর্ডার করেছে, চলে যেতে হবে, চলে যেতে হবে। এ নওজওয়ানেরা, যেটা বোঝাতে চেয়েছিলাম, পাক পবিত্র অবস্থায় থাকলে এটাই লাভ। আল্লাহ নবী হাদিস নাগের ভিতরে জানিয়ে দিলেন, পবিত্র থাকা হলো ঈমানের অঙ্গ, পবিত্র থাকা ঈমানের অঙ্গ। যে ব্যক্তিটা পবিত্র অবস্থায় জীবন যাপন করে, আল্লাহর মৃত্যুটা, মওতটা ঈমানের সঙ্গে নসিব করে দেয়। একবার জোরে হবে না? ওযু থাকা সব সময়, তার মানে মৃত্যুর জন্য সব সময় তৈরি। এই আমি এখানে এসে সেই বাড়ি থেকে মাগরিব পড়ে বেরিয়েছিলাম, এসে এশার নামাজ পড়লাম, এখন আলহামদুলিল্লাহ ওযু অবস্থায় আছে। এক্ষুন আসলে অসুবিধে নেই। কথা বুঝতে পারছেন না? এই যে পবিত্রতার উপলব্ধি, এটা যদি আপনার ভিতরে স্থান দিতে পারেন, এটাই হবে আপনার নাজাতের কারণ। একবার জোরে বলুন। একবার জোরে হবে না? চেষ্টা করবেন। তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো। তৈরি রেখো মানে মুখের দাড়িটাকে সুন্দর করে ছেড়ে দাও। কতটা? 1 ইঞ্চি পরিমাণ নাকি? বলে না। অনেকে আবার ঢং ছাট কেটে দিয়ে গেছে, একটু একটু করে রেখে দিয়েছে, বাড়তি দেয় না। বছরের পর বছর দাড়ির ওর ওপর যাওয়ার মতো নেই, পারলি ফার্স্ট সকালে উঠায় কাঁচি মারে ওখানে। এটাকে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলেছে ঢাকাই ষাট। কি ষাট? ঢাকাই ষাট। এই ষাটে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাড়ি রাখা হচ্ছে সম্পূর্ণ নিষিদ্ধ। এক মুষ্টি দাড়ি রাখা মুজাদ্দিদুজ্জামানের আকীদা ফরজ। কতটা দাড়ি? হ্যাঁ, এক মুষ্টি রাখলে বুড়ো বুড়ো মতো লাগবে। হ্যাঁ, কতদিন জওয়ান থাকবি রে বাপ? কতদিন বল, একটু গ্যারান্টি দে না রে বাপ, কদিন থাকবি? গ্যারান্টি নেই। ও ভাইয়েরা, নওজওয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, কান খুলে শুনে কি দিন, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালেন। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, মদিনার
মদিনার মসজিদুন নবী শরীফে ফজরের নামাজ সবাই আদায় করেছে, ফজরের নামাজ সবাই এসেছে। আল্লাহ নবী তাকিয়ে দেখলেন ওমর মসজিদুন নবী শরীফে দেনায়। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ও আমার সাহাবারা, একবার দেখো আমার ওমর কি ইসলাম থেকে বেরিয়ে গেছে, ইসলাম থেকে কি ওমর বেরিয়ে গেছে, আবার পূর্বের অবস্থাতে অবস্থান করছে কিনা। কারণ বিশ্ব নবী জানিয়ে দিলেন একজন ইমানদার, একজন মুসলমান আর কাফেরের পার্থক্য তৈরি করে, সেটা হলো নামাজ। জোরে হবে না? একবার জোরে হবে না? মুমিন আর কাফেরের ভিতরে পার্থক্য কি? কথা বলে না। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। আরো হাদিস আছে, বেনামাজিকে ইসলামের ধ্বংসকারী বলা হয়েছে। বলছেন না কেন? বেনামাজি, বিশ্বনবী বলছে ইসলামের সব থেকে বড় ধ্বংসকারী হচ্ছে বেনামাজি মুসলমান। এবার ভেবে দেখেন কোনটা করছেন। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী হযরতে উসমান, ও আমার আলী, ও হযরতে বেলাল, ও আমার সাহাবীরা, যাও বাবা যাও, আমার ওমরের খোঁজ নাও। আমার ওমর কি ইসলাম থেকে আবার বেরিয়ে গেছে? পূর্বের অবস্থাতে সেই ওমর কি হয়ে গেল আবার? একবার খোঁজ নিয়ে দেখো। মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আল্লাহ নবী সাহাবী তিনজন, হযরত উসমান, হযরতে আলী, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমরের বাড়িতে গিয়ে দেখছেন কিনা ওমরের ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে ওমরের কান্নার আওয়াজটা বাইরের বাকুলে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনা যায়। আল্লাহ নবী সাহাবী হুজুর হযরতে ওমর ঘরের দরজা জানালা বন্ধ করে দিয়ে সিজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি, আমি ইচ্ছাকৃতভাবে নামাজ কাজা করিনি। আল্লাহ আমি ইচ্ছাকৃতভাবে নামাজ থেকে নিজেকে সরাইনি, আমি ঘুমের ভিতরে ছিলাম, অনিচ্ছাকৃত আমার নামাজ কাজা হয়েছে। আল্লাহ আপনি আমাকে জাহান্নামী বানাবেন না। আপনার হাবিব জানিয়েছে এক ওয়াক্ত নামাজ যদি ইচ্ছাকৃতভাবে কাজা করা হয় 80 হোক বা তাকে জাহান্নামী করা হবে। জাহান্নামের আগুন বড় ভয়ানক। আল্লাহ আমি ওমরকে জাহান্নামী বানাবেন না। ওমরের কান্না, ওমরের রোনাজালিটা সাহাবা হুজুর রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইনগণ শুনতে পেরে কোন কথা নয় দৌড়ে দৌড়ে রাসূলুল্লাহ দরবারে এলে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আমাদের ভাই ওমরের বাড়িতে গিয়েছিলাম, কি করছে? ওমর ইসলামের ভিতরে আছে না নাই? আল্লাহ নবী সাহাবী হযরত উসমান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের ভাই ও জানালা বন্ধ করে দিয়ে দুনিয়ার মানুষের সঙ্গে দরজা জানালা বন্ধ করে সিজদায় পড়ে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে কাঁদছে। আমাদের নামাজ কাজা হয় না, হয় না? এই বল না রে বাপ। আমাদের কোনদিন তার পরে রক্তে চোখে পানি এসে আগের রক্ত কাজা হওয়ার কারণে? সত্যি কথা বলেননি? সেই ঈমান থাকলে তার বত্ত পানি বেরোবে হেরা, কিন্তু 50,000 টাকা লস হলি কান্না পায়। সবজির দাম যদি একটু মুন্ডা যায় কান্না পায়। 60 টাকা বেগুন হতে হতে হঠাৎ করে 15 টাকা কেজি। আল্লাহ তুমি কি করলে? ওর ওই বেগুনই কবরে আগুন লাগাবে। বলছেন না কেন? ওর এই বেগুন কবরে আগুন লাগিয়ে দেবে ওর। ও ভাইরা
নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার, আল্লাহ নবী বললে, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবেরা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, শোনো, আমার ওমর যেটা করছে করতে দাও, ওমরের কাছে আর যাবার দরকার নাই। আমি নবী বলছি, ওমরের মতো ওমরকে থাকতে দাও। আল্লাহ নবী মদিনার মসজিদুন নবী শরীফ থেকে বেরিয়ে এলেন। এ নজনে জোহরের রক্ত হয়ে গেল। মদিনার মসজিদুন নবী শরীফ থেকে আজানের আওয়াজ গেল, সবাই নামাজ এলো। হযরতে ওমর নামাজে এলেন না। আল্লাহ নবী দেখলেন ওমর নাই। আসর, আবার আসরের ওয়াক্তে এলো, আসরের ওয়াক্তে আজান হলো। হুজুর আবার নামাজে দণ্ডায়মান হয়ে মুসাল্লায় দাঁড়িয়ে পিছন দিকে তাকালেন, ওমর নাই। আল্লাহ নবীর মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী নামাজ আদায় করলেন। আসরের নামাজ শেষ হয়ে গিয়ে আবার আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার আযান দিয়েছেন মাগরিবের আযানের পরে আল্লাহ নবী তাকিয়ে দেখলেন ওমর নাই। আল্লাহ নবীর মনটা যেন বিচলিত, অস্থির অবস্থাতে আল্লাহ নবী গুজরান করছে। এ নওজওয়ানেরা, মাগরিবের নামাজ আদায় করে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছেলেকে জিজ্ঞাসা করলেন, ও বাবা বৎস, ও বাবা আব্দুল্লাহ, তোমার আব্বা জানো ওমরের অবস্থা কি, কি অবস্থাতে দিন গুজরান করে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান সেই ফজরের নামাজ ছেড়ে যাওয়ার কারণে ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে দিয়ে কাঁদছে। শুধু নামাজের রক্তগুলো কান্না থামিয়ে বাড়ির ভিতরে, ঘরের ভিতরে নামাজ আদায় করে আবার সিজদায় পড়ে কাঁদে। এখন মাগরিবের নামাজ পড়তে আসার সময় দেখে এলাম আব্বা জান কেঁদে কেঁদে আল্লাহর আযাবে জাহান্নামের ভয়ে জারে জার হয়ে যায়। ওয়াক্ত নামাজ কাজা করেছে, মানুষের সঙ্গে টোটাল সংযোগ বন্ধ। আর আমাদের ঘরের ছেলে মেয়ে, আমাদের ঘরের ভাবিরা কুটুম বাড়ি গেলি নামাজ মাপ, কথা বলে না। বাড়িতে দুই এক ওয়াক্ত যদি বা ঠোকাঠুকি করে, ও যদি বাপের বাড়ি যায় নামাজ সব মক্কায়। ভুল বলতিস বোধহয়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, যে ঘরে উন্নতি নাই, যে ঘরে উন্নতি নাই, ওই ঘরে না উন্নতি থাকার কারণ হলো বেনামাজির বসবাস। কার বসবাস? বল বাপ, সব টেনশনে পড়ে রয়েছে বোধহয়। তাকবীর দেন দিন, নারায়ে তাকবীর। কি কষ্ট আছে সব, সব বিরুদ্ধে যাচ্ছে বোধহয়। তাকবীর ঝেড়ে মারে, নারায়ে তাকবীর। আর জোরে হয় না নারায়ে তাকবীর। সিলসিলা হক মুসাদ্দদুজ জামান, সিলসিলা হক ফুরফুরা শরীফ, নারায়ে তাকবীর। ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লাহ নবী জলিল কদর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজ শেষ করে আবার সিজদায় পড়ে রোনাজানি করে। দুপুরে খাওয়া নাই। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে, ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ কোরআনে জানিয়েছে, ওরে আমার বান্দা, আগে আমার নামাজটা আদায় কর। ফাইজা কুদিয়াতিস সালাত, আমার নামাজটা আগে আদায় কর। ফান্তাশিরু ফিল আরদি, এবার জমিনের উপরে ছড়িয়ে পড়। আমি আল্লাহ পাক আমার সুদূর প্রসারী জমিনটার উপরে ছড়িয়ে পড়।
পর আবতাগু মিন ফাদলিল্লাহ, আমি আল্লাহ তোদের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছি। একবার জোরে হবে না? চাচা বেগুন খাতে সিম খেতে স্প্রে করে আর বলে এবার হাটে ছক্কা মারবো, বিরাট দাম, প্রায় 150-200 টাকা কেজি সিম, বিরাট হবে। আল্লাহ সিমের ভিতরে এত পোকা লাগিয়ে দিয়েছে, এত পোকা লাগিয়ে দিয়েছে, টোটাল খেতের 6 কেজি থেকে 10 কেজি সিম হয়েছে, তার ভিতরে 9 কেজি হলো পোকা। দেখেছেন হাকিকাত তো নাকি? এবার চাঙ্গা ধান হয়েছে, এবার যা ধান হয়েছে মোটামুটি এবার একটা লাভের অংশ দেখতে পাবো। বাবাজি মাগরিবের আজান কানে আসে, ও ধান খেতের গোড়ায় জমির আলিতে ঘোরাঘুরি করে, জমির আলিতে ঘোরাঘুরি করে আর আন্দাজ করে এবার প্রায় 15 বস্তা পট্টায় ধান হবে, বিঘে ভুই 15 বস্তা ধান হবে। ধান পেকে গিয়েছে, আমার আল্লাহ হুকুম করলেন, ওরে দানা পাকা ধান করে দে সানা, ও দানা পাকা ধান করে দে সানা। আমার বান্দা নামাজ আদায় করে না, অথচ আমার রিজিকের আশা করে, ও উন্নতির আশা করে। ওর ওই পাকা ধানে আমি আল্লাহ বলছি বৃষ্টি আর ঝড় মেরে ধান থেকে আবার বীজ তৈরি কর। হয়েছে না হয়নি? কথা বলে না, খদগিরি হচ্ছে। প্রত্যাশা করো আমার জমিন, এই জমিনের হকটা আগে আদায় কর। ও নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার শিরা মা বোনেরা, আল্লাহ নবী দার নবী রাহমাতুল লিল আলামিন ঈশান নামাজ আদায় করলেন। আবার হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, আব্বার কি খবর, আব্বাজান কি করে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদের সঙ্গে কারোর সঙ্গে আব্বা কথা বলছে না, কেঁদে 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 যারে যা নামাজ আদায় করতে আসলাম, আব্বার কান্না। আব্বা কাঁদে আর বলে, আল্লাহ আমি ওমরকে যদি মানুষ না বানিয়ে, আমি ওমরকে যদি মানুষ না বানিয়ে আল্লাহ দুনিয়ার কোন লতা পাতা গাছ তৃণলতা বানিয়ে দিতে, দুনিয়ার চতুর্থ জন্তুর আমাকে খেয়ে ফেলতো, কিয়ামতের দিনে হিসাব দিতে হতো না। একবার জোরে হবে না? ও নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা মা বোনেরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজ বাড়িতে আদায় করলেন। হুজুর আমার ঈশান নামাজ আদায় করে আবার কাঁদতে শুরু করলেন। হুজুর আমার কেঁদে কেঁদে জারে জার হয়ে যায়। ও মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবীর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশান নামাজ পড়ে কাঁদতে কাঁদতে গভীর রাত হয়েছে। হুজুর আমার তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেলেন। তাহাজ্জুদের নামাজটা আদায় করে কাঁদতে কাঁদতে সিজদার ভিতরে আল্লাহর নবী সাহাবী ওমরের তন্দ্রাচ্ছন্ন ভাব এসে গেল। হযরতে ওমর ঘুমিয়ে গেলেন। আর দেরি নয়, ঘুমিয়ে গিয়েছে। এমন সময় দেখতে পাওয়া যায় অচেনা গলা এলাহানে অচেনা সুরে ডাকতে শুরু করলেন, ও নবী পাকের সাহাবী ওমর ইবনুল খাত্তাব, উঠুন, শিগগিরই উঠে পড়ে, নামাজের ওয়াক্ত হয়ে গেল। মদিনার মসজিদুন নবী শরীফে ফজরের আযান হয়ে গিয়েছে। আপনি উঠুন, নামাজটা আদায় করুন, নামাজ কাজা করবেন না। হযরতে ওমরের ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবী সাহাবী হযরতে ওমর চতুর্দিকে দেখতে লাগলেন। এমন গলার সাউন্ড তো জীবনে কোনোদিনে পর্যন্ত শোনা নাই। কে আওয়াজ দিলেন? কে আওয়াজ দিলেন? কে কে বলছে? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবাবে উত্তর আসে, ওমর
আপনি আমাকে খুব একটা চেনেন না, আপনি আমাকে খুব একটা চেনেন না, তবে আমি হলাম সেই যে গতকাল ফজরের নামাজ কাজা করিয়েছিল। আমি হলাম সেই ব্যক্তি আল্লাহ এবং বান্দার ভিতরে পার্থক্য তৈরি করে দিই, সম্পর্ক আলাদা করে দিই। আমি হলাম সেই ব্যক্তি, আমি হলাম সেই আজাজিল, আমি হলাম সেই ইবলিস, আমি হলাম সেই শয়তান। ওমর, তুমি নামাজ কাজা করো না। আল্লাহ নবী সাহাবী ওই সময় বলেছিলেন, রে শয়তান, তুই আবার নতুন করে ধোঁকা দিতে এলি, কি ব্যাপার? আমার আবার কোনো কিছু ক্ষতি তুই করবি বোধহয়। হযরতে ওমরের কথা শুনে ইবলিস বলেছিল, নবী পাকের সাহাবী ওমর, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ আমাকে চির জাহান্নামী বানিয়ে জাহান্নামী বানানোর অর্ডার করেছে, হুকুম করেছে, যিনি ঘোষণা দিয়েছে, আমি সেই আল্লাহর কসম করে বলছি, আমি যদি আপনার নামাজটা না কাজা করাতাম আমার এত বড় ক্ষতি হতো না। কি ক্ষতি হয়েছে তোর? কি ক্ষতি হয়েছে তোর? ও ইবলিস, কি ক্ষতি হয়েছে তোর? আল্লাহর কসম করে বলি, আমি ওমরকে চেয়েছিলাম জাহান্নামী বানিয়ে দেব, নামাজ কাজা করে জাহান্নামায় চলে যাবে, ওমর জাহান্নামায় যাবে, আমার দলের সঙ্গী হয়ে যাবে। কিন্তু অবাক হয়ে গেলাম, ওমর যে এক ওয়াক্ত নামাজ কাজা করে সারা দিনটা কেঁদে 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 চোখের পানি ফেলে ফেলে আল্লাহর সঙ্গে সম্পর্ক এত গাঢ় করে ফেলবে আমি জানতাম না। ওরে আল্লাহ নবী সাহাবী ওমর, আল্লাহর কসম করে বলি, আপনাকে জাহান্নামী বানাতে যে আমি নিজে কানে প্রথম আসমানের নিচে থেকে শুনিয়ে এলাম। আল্লাহ রহমতের ফেরেশতারা বলা কওয়া করে, আজ ফজরের নামাজের পরে আল্লাহর নবী জবান দিয়ে ওমরকে জান্নাতি ঘোষণা করা হবে। একবার জোরে হবে না, একবার তেড়ে ফুড়ে হবে না। নামাজ কাজা করে আবার জান্নাত। আলোচনা বুঝতে পারতেছেন না? হ্যাঁ, ও মেয়েরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওরে ইবলিস, আমি জানি তুই ধোঁকা দিচ্ছিস আমাকে। হযরতে ওমর বললেন, এই কথা যখন শয়তান আওয়াজ দিয়ে বললেন, না নবী পাকের সাহাবী, আমি আপনাকে ধোঁকা দিতে পারি না, ধোঁকা দিতে পারি না। অন্য সমস্ত মুসলমানদের ধোঁকা দেয়া সহজ, কিন্তু ওমর এমন একজন মুসলমান, তার ঈমানের জ্যোতি পাওয়ার দিকে আমি ইবলিস অন্য রাস্তা দিয়ে পালাই। একবার জোরে হবে না? ওমরের ঈমানের জ্যোতির পাওয়ার আমি ইবলিসকে বিতম্বিত করে, যে রাস্তা দিয়ে ওমর যায় উল্টো রাস্তা দিয়ে আমি পালাই। একবার জোরে বলেন। আর আমরা যে রাস্তা দিয়ে যাই, শয়তান শুয়ে থাকে সেই রাস্তায়। কেন? হুজুরির পায়ের ধুলো লোভ। শয়তানের হুজুর এই কথা বলে না। কার হুজুর? বল না রে বাপ। কারণ স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমন এমন মিথ্যে কথা ছুটছি, ইবলিস নিজে মাথা ঠুকছে, আল্লাহ এ কি ধরনের মিথ্যে কথা বলে, জীবনে এরকম বলিনি। ইবলিস নিজে আফসোস করতেছে। ও নজরের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার সিনেমা বোনেরা, আল্লাহ নবী দোজাহারের বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদুন নববী শরীফে নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন। আল্লাহ নবী একবার ডান দিকে তাকালেন, একবার বাম দিকে তাকালেন। আল্লাহ নবী নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে মুচকে হেসে ফেললেন।
জোরে বলবেন না? একবার জোরে হবে না? কারণ আল্লাহ নবী ডান দিকে তাকিয়ে দেখলেন ওমরের জায়গায় ওমর এসে দাঁড়িয়ে আছে। নবীর মনটা খুশি হয়ে গেছে, বিশ্বনবী খুশি হয়ে গেছে, আমার ওমর ঠিক আমার কাছে চলে এসেছে। তাহলে আমরা যদি নামাজ ত্যাগ করি, আমার নবীর মনটা আনন্দ হয়। কথা বলছেন না কেন? এই আমরা যদি নামাজ কাজা করি, আল্লাহ নবীর মনটা, নবীর মন খারাপ করে দিয়ে বাঁচা যাবে তো? ও বেজনেরা, নজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, কান খুলে শুনে গেদি, দুনিয়া জমিনে আল্লাহ নবী সাহাবী ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করতেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ভয় করে চলেছেন। আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে নবী যখন বলতেন, আমার সাহাবীরা, আমি নবী বলছি, আমার ওমর হলো ফারুক, আমার ফারুক ফারুক আযম, সত্য থেকে মিথ্যাকে আলাদা করনে वाला, আমার ফারুক সত্য থেকে মিথ্যাকে আলাদা করনে वाला, আমার ফারুক আযম। ওমর এমন একজন মুসলমান যে রাস্তা দিয়ে একবার যায়, শয়তান ওই রাস্তা 40 দিন আর আসে না। মুসলমান গো, আমরা নামাজ আদায় করি, রোজা আদায় করি, হজ আদায় করি, আবার জমিটা বন্ধক দিয়েও খায়। আমরা নামাজ আদায় করি, রোজা আদায় করি, হজ আদায় করি, ওমরা আদায় করি, ভাইপো ভাইয়ের জমির ফারাস ফাঁকি দিয়ে মারি। ও নজনের, আমরা নামাজ আদায় করি, রোজা আদায় করি, মসজিদ তৈরি করি, মাদ্রাসা বানায়, এতিম মিসকিনের মাল মেরে মুচড়ে খায়। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, মাওলানা হয়ে ওয়াজ করি, অথচ অন্যের গীবত করতে আমাদের অন্তরটা একবারও কাঁপে নাই। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করি, যাকাত দিই, বড় বড় প্রতিষ্ঠান চালায়, মানুষের নামে মিথ্যা তহমত দিয়ে প্রচার করতে কম করি নাই। আমরা হলাম এই মুসলমান। এই কথা বলছেন না কেন? দাগি দাগি সব আসামি, বড় বড় সব দাগি দাগি আসামি, একে অপরের আমরা দোষ খুঁজি, যে যে দোষ করিনি সেইটা তার উপরে লাগিয়ে দিয়ে ছক্কা মারি। দুনিয়ার জমিনে এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, এক রোজা কাজা করেছে, যাকাত দিতে পারেননি। আল্লাহ দরবারে রোনাজারি করুন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, ক্ষমা করে দিন, মাফ করে দিন, ক্ষমা করে দিন। আল্লাহ বললেন, ওটা আমার ইখতিয়ার, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দেব, আমার নাম গফুর রহিম, আমি তোকে ক্ষমা করে দেব। কিন্তু অপরের নামে মিথ্যা তহমত দিয়ে মানুষের সামনে অপমান লাঞ্ছিত করার চেষ্টা করেছি, ওই ব্যক্তিটা তোর যদি ক্ষমা না করে তুই পরিত্রাণ পাবি না। ওই ব্যক্তিটা, ওই বান্দাটা যদি তোর ওই বান্দিটা ক্ষমা না করে, তোর নাজাতের রাস্তাটা বন্ধ হয়ে যাবে। আমি আল্লাহ সব গুনাহ মাফ করতে পারি, অন্যের হক নষ্ট করা গুনাহ মাফ করতে পারি না। আসামি আছে না নাই? সামান্য কটা টাকার জন্য, সামান্য কটা জলসার জন্য মানুষের নামে যদি আমায় মিথ্যা প্রচার করতে হয়, মরে যাওয়া ভালো। এই কথা বলছেন না কেন? ওইরকম জীবন না রেখে মৃত্যুটা বেছে নেওয়া ভালো। নিজেকে নিজেকে ঠকাচ্ছ, নিজেকে নিজেকে ধোঁকা দিচ্ছ।
বশিরুল্লাহ মাইহি আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি 25000 কিতাবের আলেম, 18000 হাদিসের হাফেজ আল্লামা মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোনদিন অহংকার তাকাব্বুরিতে কথা বলতেন না। আল্লাহর ওলি হযরতে মাদারাজাত ওলি নও হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি যিনি মায়ের গর্ভে থেকে তিনি ওলি, তিনি অহংকার তাকাব্বুর নিয়ে কথা বলতেন না। দুনিয়ার জমিনে আমাদেরও বড় বড় মুহাদ্দিস হুজুরের রয়েছে। আজকে আমাদের এখানে যিনি এলেন, আমাদের নয়নের মণি, প্রাণ প্রিয়, আমাদের মাথার তাজ, আমাদের সকলের উস্তাদুল উলামা শাহ সুফি পীর আল্লামা পীর সাহেব হুজুর কেবলা এখানে এসেছে। তানার ভিতরে অহংকার তাকাব্বুরি আমরা দেখতে পাই না, অথচ এখনো পর্যন্ত হারাম কাজে, প্রকাশ্য হারাম কাজে লিপ্ত। যেটা আল্লাহ হারাম করেছে সেই হারামকে হালাল বানানোর চেষ্টা করে, অথচ তারা এত জমিনের উপরে অহংকার তাকাব্বুরি করে বলে, এত নিজেদেরকে বড় মাপের আলেম বলে ভাবে। এই পৃথিবীর জমিনে ওদের থেকে আরো বড় কোনো আলেম নাই। এরকম আছে না? না, কথা বলছেন না কেন? অহংকারের বিরাট একটা কেরামতি আছে, জানেন তো? অহংকারের বিরাট একটা কেরামতি আছে, কি বলেন দিন? এদিকে শোনেন, অহংকারের একটা বিরাট বড় কেরামতি আছে, কি জানেন? অহংকার আপনার জীবনের নেক আমলগুলো কুরে 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 খেয়ে ভস্ম করে দেয়, বলে না? তার প্রমাণ ইবলিস। কথা বলছেন না কেন? তার প্রমাণ কে? 1 বছর 2 বছর নয়, 100 200 বছর নয়, হাজার হাজার বছর ইবাদত করলো। ঠিকানা কোথায়? বল না রে বাবু, এরকম করিস নি বাবু, জাহান্নাম। নরম জমিনের উপরে গরম মেরো না। হয়তো সাময়িক যেটা আল্লাহ দিয়েছে তোমার ইমতিহান, পরীক্ষার জন্য, টাকা হোক, এলেম হোক, অর্থ হোক, জনসমর্থন হোক, চেয়ার হোক, যেটা দিয়েছে খুব সীমিত সময়ের জন্য, তোমার ইমতিহান, পরীক্ষার জন্য। গরম মারছো কেন? ওই গরম মেরেই তো গরমে ঢুকবে ইবলিস। কথা বলে না কেন? মুরব্বিয়ানেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীরা, মা বোনেরা, আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মুসাদ্দুদুজ জামানে একা আওলাদকে হুজুর কেবলা এক স্টেজে পেলেন। হুজুর কেবলাকে দেখলেন, হুজুর কেবলা গিয়ে দেখলেন মুসাদ্দুদুজ জামানের বেটার বেটা, তার মানে হুজুর কেবলা 5 হুজুর কেবলার সন্তান একজন স্টেজে ওয়াজ করছে, তানার জুতাটা নিচে রাখা আছে। আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ওই জুতা দুটো হাতে করে নিয়ে উঁচু জায়গায় রাখছেন। একবার জোরে হবে না? জোরে বলবেন না? মুজাদ্দিদুজ জামানের আওলাদের আওলাদ, বোঝা গেছে না? জুতো তুলছে কে? 25,000 কিতাবের আলেম, 18,000 রাসূলুল্লাহর পাক জবানের কওল যা সিনাতে আছে। জুতো তুলছে কার? বলে না। ও নওজোয়ান মুরব্বিয়ান গণেরা, ইসলাম এটাই শেখায়, তোমার এলেম আগে নয়, তোমার এলেম আগে নয়, তোমার আদব আগে। তোমার আদব যদি না থাকে এলেম তোর বাঁচাতে পারবে না। এ নওজোয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা প্রশ্ন করলেন, আল্লামা হুজুরকে প্রশ্ন করলেন, হুজুর আপনি এত বড় একজন হাস্তি, শরিয়াতের এত বড় একজন পণ্ডিত, আপনি কেন হুজুরের আওলাদের জুতাটা হাতে করে তুললেন? হুজুর আল্লাহর মাহবুব বান্দা আল্লামা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির চোখে পানি চলে এসেছিল। হুজুর আমার কাঁদতে কাঁদতে বলেছেন, আল্লাহর বান্দারা
আমি রুহুল আমিন, আমি যে ফ্যামিলি থেকে এসেছি, আমি রুহুল আমিন যে জায়গা থেকে উঠে এসেছি, আর যারা জুতা তুলেছি তিনি কোন জায়গা থেকে উঠেছেন জানেন? জানার সিলসিলা, জানার চেন, জানার সম্পর্ক স্বয়ং রাসূলুল্লাহর সঙ্গে, সিদ্দিক আকবরের সঙ্গে। তাই যে জুতোটা তুললাম, ওই জুতো শুধু নয়, আমি তো হাতে করে শুধু সিঁড়িতে জুতোটা রেখে দিলাম। উনি যদি আমাকে অর্ডার করতেন, বড় মাওলানা বসিরহাটের রুহুল আমিন রাহমাতুল্লাহ লিখে, জুতোটা কেন রেখো না, দাঁড়িয়ে থাকো জুতো নিয়ে, আমি রুহুল আমিন আমার পীরের আওলাদের জুতোটা বুকে ধরে দাঁড়িয়ে থাকতাম। পীর মানা বলে, পীর মানা। কথা বুঝছেন না? কি মানা এটা? পীর মানা। আমাদের ওস্তাদ হুজুররা যারা এখনো হায়াতে আছেন, আমরা যেখানে দেখা হয়, আমাদের ইংরেজি টিচার, আমরা ইংরেজি পড়েছি সিনিয়রে, যিনি আমাদেরকে ইংরেজি স্যার, তানাকে দেখলে পর্যন্ত গাড়িতে গেলে আমি গাড়ি থামিয়ে দেই, সাক্ষাৎ করে মোসাফা করে ভালো মন্দ জিজ্ঞাসা করে তারপর গাড়িতে উঠি। এখনকার ছেলেদের মাদ্রাসায় পড়াচ্ছে, একজন এক একজন আলেমের বিরুদ্ধে এমন খিস্তি খারাপি, গোটা ফেসবুক মাই দেখলে ব্রেন হ্যাং হয়ে যাবে। মাদ্রাসায় পড়া বলো সব, কথা বুঝতে পারছেন না? আদব নেই। তোর এলেম কি হবে? তোর মাদ্রাসায় পড়ে কি লাভ হলো? কি করলি তুই? চিন্তা ভাবনা করে চলুন। বিরাট একটা আমাদের মুখোশ পরে গোটা সমাজকে ধোঁকা দেওয়ার একটা পরিকল্পনার একটা প্রয়াস, চেষ্টা কিন্তু চলছে। সাবধান থাকুন। দরবারে পীর সাহেব হুজুর, চাচাজান হুজুর কেবলা, আমাদের উস্তাদ হুজুর কেবলারা যোগ্য যোগ্য বড় বড় মুহাদ্দিস আলেম আছে না নাই? এই জোরে বলেন, সিলসিলার ভিতরে আছে না নাই? তানাদের সোহবতে বসেন, তানাদের সোহবতে বসে তানাদের কাছ থেকে পরামর্শ নেন। কোন ধাঁচে চলবো, কোন নকশাতে চলবো বলে দিতে পারবে না? পারবে না? ভুল করুনি বাবু, আমি গুনাহগার। এই কথাগুলো সমাজে বলতে চাইছি বলে এক শ্রেণীর বক্তারা আমার বিরুদ্ধে খুব উঠে পড়ে লেগেছে। হালালকে হারাম, হারামকে হালাল বানিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। কিন্তু আল্লাহ আছে, কথা বলছেন না কেন? আল্লাহ আছে না নাই? আল্লাহর জমিনে আমরা বান্দা, আল্লাহর উপরে ভরসা করে চলি। কে আমাদের সম্মান করবে, কে আমাদের সম্মান দেবে, ও আশায় অন্তত শাহনাজ ঘোরে না, ওই মান নিয়ে শাহনাজ ঘোরে না। আমার পীর বাংলা আসামের হাজী মুফতি আজম আব্বাজান মেজদা হুজুর পীর কেবলা বলেছিলেন, অন্যায়ের সঙ্গে কোনো আপোষ করবি না, একঘরে হয়ে যাবি, করবি না, জীবন চলে যাবে। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নয়। আমার হুজুর কেবলা আসবেন এক্ষুনি, হুজুর কেবলার এই একই কথা, স্ট্রংলি হালালিয়াতের উপরে জিন্দেগি গুজরান কর। কে তোর সম্মান করবে না করবে দেখার দরকার নেই। হুজুরের নসিহত শুনবেন। আমাদের ওস্তাদ হুজুর আমাদের তো অনুপ্রেরণা, কথা ঠিক না বুঝে বলেন? আজকে যত বক্তা ফুরফুয়া সিলসিলায় ঘুরছে, অধিকাংশ বক্তা সব হুজুর কেবলার হাতের ছাত্র। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মিশকাত, হ্যাঁ, ইবনে মাজাহ, এসব বড় বড় কিতাবগুলো পড়িয়েছেন। তারা এখনো দাবি করছে না আমার সামনে আল্লাহ মালিক। বলতে গেলেই বলে শাহনাজ বিরাট উল্টো পাল্টা বলছে। এখনো পর্যন্ত হুজুর কেবলারা এখনো পর্যন্ত বলছেন না 35-40 বছর ধরে বুখারী পড়িয়েছে, এরকম শিক্ষক আমাদেরকে ওস্তাদ হুজুররা আছেন, এখনো পর্যন্ত তার নামের সামনে ওই আল্লামা শব্দটা লিখতে দেন না। যে আর এখন কি হয়েছে, সব ছড়াছড়ি চারিদিক, কথা বলছেন না কেন? ছড়াছড়ি।
সাবধান হন। মুজাদ্দিদুজ জামানের সিলসিলা ভেজাল না, নিখাত একটা কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিতর থেকে উঠিয়ে আনা সলিড একটা সিলসিলা। একবার জোরে বলুন, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। 20 বছর ধরে তুমি কি করেছো? সিলসিলার জন্য কটা কিতাব লিখেছো, কটা প্রতিষ্ঠান করেছো? 20 বছরের ভিতরে তোমার অবদান কি? কিচ্ছু নেই। আমার কিচ্ছু নেই। আমার ঈমান বিশ্বাস আছে মুজাদ্দিদুজ জামানের যা লিখিত তানার খলিফাদের লেখা কিতাব, ওগুলো থাকলেই নতুন করে আমাদের আর কিছু দরকার নেই। বলুন ইনশাআল্লাহ। 20 বছর ধরে কি করেছো? 20 বছর ধরে প্রতিষ্ঠান কটা করেছো? আমাদের দরকার নেই। কিতাব লিখে যদি সমাজে বিভ্রান্ত তৈরি হয়, সমাজের বুকে উচ্ছৃঙ্খল তৈরি হয়, ও কিতাব আমার লিখে কি লাভ? যেগুলো লেখা আছে আল্লামা হুজুরের 154 খানা কিতাব, ওখানে আব্দুল আজিজ সাহেব কনকপুরী রাহমাতুল্লাহ আলাইহি তানার লিখিত কিতাব, শাহ সুফি আল্লামা নিসারউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি তানার লিখিত কিতাব, এরকম বড় বড় আলেম দ্বীন মুহাক্কিক বড় বড় মুসান্নিফিন কিতাব লিখে গেছে সিলসিলার উপরে। সেই কিতাবগুলোকে যদি আমরা একবার নিজের জীবনে নিয়ে চলতে পারি, আমাদের নতুন করে আর কিতাব আমাদের আর প্রয়োজন হবে না। এই কথা ঠিক না ভুল? জোরে বলে আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। বলুন আমিন। জোরে বলিন আল্লাহুম্মা আমিন। চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। প্রাণ খুলে জিকির করি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার, কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। জোরে হলো না? আরে জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। একসঙ্গে হচ্ছে না, একই সঙ্গে পড়েন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর দিকে দিকে উজুদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। পৃথিবীর দিকে দিকে উজুদরি দে, শান্তি মোরা পেলাম তোমার দিকে। রহমত যে তোমার, করুণা বেশুমার, রহমত যে তোমার, করুণা বেশুমার। সেজদাতে নুয়ে পড়ে মাথা, এত ভালোবাসো কেন মালিক আমার। একবার জোরে হবে না? আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আকাশেতে যত দেখি শত তারা, তোমার তসবিতে আত্মঘারা। আকাশেতে যত দেখি শত তারা, তোমার জিকিরে আত্মঘারা। তুমি যে রহমত
রহমান, তুমি যে দয়াবান, তুমি যে রহমান, তুমি যে দয়াবান, করুণা সারা পৃথিবীময়, এত ভালোবাসো কেন মালিক আমার? একবার জোরে হয় না? আর একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। আমারে কণ্ঠে তুমি তোমারই বাণী দিয়েছো, বুকের দেরাজ তুমি তোমারই স্থান দিয়েছো। এত ভালোবাসো কেন মালিক আমার? কি করে শুকর করি আমি তোমার, কি করে শুকর করি আমি তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ।